আপনি বিজনেস করতে চান নতুনভাবে, আপনার বংশে কেউ কোনোদিন বিজনেস করেননি বা আপনি বিজনেস সম্পর্কে ততটা ওয়াকিবহল নন, কিন্তু বিজনেসকে আপনি ভালোবাসেন এবং সেই রাস্তায় নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে চান, বুঝে উঠতে পারছেন না কোন বিজনেসটা আপনি করবেন এবং যে ইনভেস্টটা করবেন সেই টাকাটা যদি লস হয়ে যায় তাহলে আপনি কি করবেন, অর্থাৎ রিস্ক নিতে পারছেন না। রিস্ক নিতে না পারার ফলে আপনি বিজনেস শুরু করতে পারছেন না। আজকে আপনার সঙ্গে এমন একটা ইউনিক বিজনেস আইডিয়া শেয়ার করব, যেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ বিজনেস। নাম শুনেছেন? না শুনুন। আজকে বিভিন্ন শহরে, গ্রামে, ছোট বড় বিভিন্ন জায়গায় দেখবেন ফ্র্যাঞ্চাইজ সিস্টেম চলে এসছে। এটা কি ফ্র্যাঞ্চাইজ বিজনেসটা আসলে কি? সেটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির ব্র্যান্ড বা সার্ভিস বা প্রোডাক্ট আপনার এলাকায়, আপনার ঘরে বসে, আপনার দোকানে সেল করবেন। আপনার কিছু না, আপনি তাদের ব্র্যান্ড, তাদের সার্ভিস, তাদের সমস্ত কিছু আপনি কিন্তু প্রোভাইড করবেন, কিন্তু মালিক আপনি। তারা ট্রেনিং দেবে, তারা ডেকোরেশন করে দেবে খুব সুন্দরভাবে। এমনকি কোনো কোম্পানি সেসব ক্ষেত্রে আপনার কর্মচারী, মার্কেটিং করার জন্য মার্কেট ম্যানেজার, সমস্তগুলো কিন্তু তারা প্রোভাইড করে। যেহেতু একটা পুরনো কোম্পানি, তাদের ব্র্যান্ডে আপনি বিজনেস করছেন, আপনাকে কম খাটতে হবে। অলরেডি মানুষ তাদের চেনে। যেমন ধরুন টাটা, রিলায়েন্স, আমুল, চেনে না মানুষ? খাদিমস, রেমন্ড, কে চেনে না? চেনে তো। এই বিজনেসের আন্ডারে, ফ্র্যাঞ্চাইজ ব্যবসার আন্ডারে যে কোনো, বললাম, আপনি কাপড়ের ব্যবসা করতে পারেন, মুদিখানা করতে পারেন, মেডিসিন করতে পারেন, জুয়েলারি করতে পারেন, গোল্ড করতে পারেন, জুতো, এনি হাউ, যে কোনো। তারপরে প্রোডাক্ট সার্ভিস, পোস্টাল সার্ভিস বা আপনার ডিটিডিসি অনলাইন সার্ভিস। আরে খাবারের অর্ডার নেওয়া মাধ্যম, যেমন বলছে সার্ভিস। জোম্যাটো কি খাবার বিক্রি করে না? তাকে অর্ডার করবেন, সে লোকাল কোনো মার্কেট থেকে ভালো প্রোডাক্টিভ খাবার আপনার কাছে পৌঁছে দেবে, তাহলে সার্ভিস প্রোভাইড করছে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজ ব্যবসা আজকের এই সময়ে দারুণভাবে চলছে। লসের সম্ভাবনা কম। কারণটা কি? ব্র্যান্ড তো অলরেডি মানুষ চেনে। আমি প্রথমেই বলেছি, ব্র্যান্ড চেনে বলে কাস্টমার আপনার কাছে আসবে, অথচ ওনার আপনি, মালিক আপনি। কেমন সুন্দর বিজনেস, তাই না? এই বিজনেসটা করতে গেলে কি করতে হবে সেটা আমি ধাপে ধাপে আপনার সঙ্গে আলোচনা করছি। বিজনেসটা করতে গেলে কিন্তু বিনা পয়সা হবে না। ফ্র্যাঞ্চাইজ নিতে গেলে কিছু সিকিউরিটি মারি জমা দিতে হয়। মোটামুটি আপনি ধরে রাখুন 1 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে আপনার কোয়ালিটি, ক্যাপাসিটি এবং কোন ধরনের বিজনেস আপনি করতে চান তার উপরে। সো ইনভেস্ট করতে হবে। তাহলে আপনাকে টাকা জোগাড় করতে হবে প্রথমত। দ্বিতীয় হচ্ছে একটা প্লেস, যে প্লেসে দাঁড়িয়ে আপনি বিজনেসটা করবেন। রাস্তার উপরে কোনো দোকান, মোড়ের মাথায়, শহরে, লোকালয় যুক্ত যেখানে অনেক লোকের সমাগম, তেমন জায়গায় এই ধরনের বিজনেসগুলো খুব ভালোভাবে চলে। ফ্র্যাঞ্চাইজ বিজনেসের ক্ষেত্রে সেটা আপনাকে ঠিক করতে হবে, কোন জায়গায় আপনি করতে চাইছেন। তাহলে এক একটা জায়গার ইনভেস্টমেন্ট এক এক রকম হবে। খেয়াল রাখতে হবে যে আপনি কোন জায়গায় কোন বিজনেস করতে চাইছেন। অলরেডি আপনি ঠিক করে নিয়েছেন যে কোন প্রোডাক্টের বিজনেস করবেন। খাবারের বিজনেস করবেন না, কাপড়ের বিজনেস করবেন না, গ্রসারি করবেন না, মেডিসিন করবেন, সমস্ত কিছু কিন্তু আপনি অলরেডি ঠিক করে ফেলেছেন এখনো পর্যন্ত। এখন আপনাকে ঠিক করতে হবে কার ফ্র্যাঞ্চাইজ নেবেন। ফ্র্যাঞ্চাইজ তো অনেক কিছু পাওয়া যায় এবং সেটা আপনি বুঝবেন কি করে, জানবেন কি করে। ফ্র্যাঞ্চাইজ বাজার, ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজ, এই সমস্ত যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো যান, সার্চ করুন, বিভিন্ন কমেন্ট দেখতে পাবেন, রিভিউ দেখতে পাবেন, সেগুলো দেখুন এবং যাচাই করুন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা উপযুক্ত, কোনটা ভালো। সেইভাবে আপনি চুজ করে নিতে পারবেন যে কার ফ্র্যাঞ্চাইজটা আপনি নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনার এলাকায় যে প্রোডাক্টের চাহিদা বেশি তার ফ্র্যাঞ্চাইজ নিন। আপনার এলাকায় চলবে না এমন একটা প্রোডাক্ট আপনি গ্রামে বাস করছেন আর BMW শোরুম খুলে বসে যাবেন, এ বাস চলবে না। তাহলে আপনাকে ভাবতে হবে আপনার মার্কেটের লোকেদের ডিমান্ডটা কি, সেই অনুযায়ী সেই প্রোডাক্টের, সেই কোম্পানির ফ্র্যাঞ্চাইজ নিতে হবে। আপনি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শুনছেন, অর্থাৎ আপনার মধ্যে ফ্র্যাঞ্চাইজ বিজনেস করার একটা ইচ্ছে জেগেছে। কথা হলো, এই যে কোম্পানির সঙ্গে আপনার একটা ডিল হবে, আপনি কোম্পানির সঙ্গে একটা শর্ত তৈরি করবেন। শর্তাবলী থাকবে, সেখানে সিগনেচার করতে হবে, ডকুমেন্টস থাকবে। একটা বিনা লিখিতভাবে তো কোনো কাজ কিছু হয় না। তাহলে আপনার সঙ্গে তার একটা এগ্রিমেন্ট হবে। আপনার কাছে আমি জোরহাত করে অনুরোধ করব, বর্তমান সময় 100% বিশ্বাসের জায়গা কেউ কোনো কোম্পানি নয়, আমি নাম বলবো না, কোনো কোম্পানি নয়। আপনি কারোর সঙ্গে এগ্রিমেন্ট করার আগে সেই এগ্রিমেন্ট সম্পর্কে খুব সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে পড়ে তারপর এগ্রিমেন্টে সাইন করবেন, সিগনেচার করবেন। প্রয়োজনে আমি বলবো কোনো একজন অ্যাডভোকেটের, উকিলের, আইন পরামর্শদাতার পরামর্শ নিন।
ঝাঁপিয়ে পড়বেন না, ঝাঁপিয়ে পড়বেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করতে গিয়ে জীবনটা শেষ করে দেবেন না, যে সবই চলে গেল, আমার দোকান গেল, বাড়ি গেল, টাকা গেল, মাল গেল, সব গেল, হয়রানির শেষ নেই, জেল খাটতে হচ্ছে। এই জিনিসটা যেন না হয়। সর্বসন্ত হওয়ার আগে এগ্রিমেন্টটাকে ভালোভাবে জানুন, পড়ুন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, পারলে অলরেডি যারা সেই কোম্পানি থেকে ফ্র্যাঞ্চাইজ নিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, ডাইরেক্টলি, বাই ফোন নয়, ডাইরেক্টলি। জানুন কতদিন থেকে তারা বিজনেস করছেন, তাদের ব্যবহার কেমন, মানে ফ্র্যাঞ্চাইজ যারা দিয়েছেন সেই কোম্পানির বিজনেসের ব্যবহার কেমন। একটা বিষয় কী বলুন তো, ফ্র্যাঞ্চাইজ যে দিল সে আপনাকে ট্রেনিংও দেবে। আপনি জানেন না কিছু, কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে তৈরি করে নিল। আপনার যা স্টাফ থাকবে তাদেরও ট্রেনিং দেবে। ডেকোরেশনটা কী হবে সেটা, মানে টোটাল সিস্টেমটা তারা প্রোভাইড করছে। টাকা আপনার, তারা সিস্টেম প্রোভাইড করলো। অনেক সময় আপনি একটা সিকিউরিটি মানি জমা দিলেন, কিন্তু টোটাল প্রোডাক্ট তারা দিল, আপনি সেল করলেন, গুডউইল আপনার নষ্ট হলো যদি প্রোডাক্টটা খারাপ হয়। সো ভালোভাবে আপনাকে যাচাই করে নিতে হবে বস। বোনাস পয়েন্ট হিসেবে আমি মাত্র দুটো কথা আপনাদের সঙ্গে বলবো, কারণ আমি চাই আপনারা একজন সফল বিজনেসম্যান হন। সফল ফ্র্যাঞ্চাইজ কেন করবেন আমি বলেছি, যে তাদের ব্র্যান্ড আছে, তাদের গুডউইল আছে, রিস্ক কম, আপনি করে যান। তারপরেও বলছি ছোটোভাবে শুরু করুন, ছোটোভাবে এন্ট্রি নিন, একেবারে ছোটোভাবে। আস্তে 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 যেমন আপনার সঙ্গে কোম্পানির একটা রিলেশন তৈরি হবে, গুড রিলেশন তৈরি হবে, ধীরে ধীরে আপনি আপনার বিজনেসটাকে বড় থেকে অনেক বড় জায়গায় নিয়ে যান। কিন্তু প্রথম শুরুটা করবেন একেবারে ছোটোভাবে, কারো দ্বারা উদ্দীপিত হয়ে, কারো দ্বারা প্ররোচিত হয়ে, কারো দ্বারা বশীভূত হয়ে আপনি হিউজ পরিমাণে টাকা ঢেলে দিয়ে বিজনেস শুরু করবেন না। সেকেন্ড, মার্কেটিং যারা করে না ফ্র্যাঞ্চাইজের, দুর্দান্ত মিষ্টি কথা, ট্রেনিং হয়তো হাসি মুখে একগাল হেসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ফাঁদে পেলে আপনার গুড়টা চুষে নেওয়ার চেষ্টা তারা করবে, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। তাদের মিষ্টি কথায় ভুলে গেলে হবে না। আপনি আপনার স্বার্থ বজায় রেখে আপনার ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে এই বিজনেসে স্ট্যান্ড করুন, দাঁড়িয়ে যান, শুরু করুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি ফ্র্যাঞ্চাইজ বিজনেস করতে প্রস্তুত? যদি ইয়েস হয়, হ্যাঁ লিখুন। আর যদি আপনি এই বিজনেস করতে চান, কোন ধরনের বিজনেস আপনি করবেন, পোশাকের নাকি মেডিসিনের নাকি খাবারের, আমাকে জানান, কমেন্ট করুন। আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, কারণ আর ভালো লাগে না শুনতে, আর ভালো লাগে না। বাংলার ছেলেমেয়েরা পারে না, তারা অলস, তারা কুড়ে, তারা রিস্ক নিতে যায় না। আর কতদিন বস, আর কতদিন? আপনার 20 ইয়ার্স কোন জায়গায় পৌঁছাবেন একবার কল্পনা করুন। কোন জায়গায়? চাকরি নেই, ব্যবসা নেই, পয়সা নেই, অর্থ নেই, নের জগৎ থেকে মাথা তুলে দাঁড়াতে হবে শীত তারা উঁচু করে। ইয়েস, বাঙালি মরে না, মরতে জানে না, বাঙালি জয় করতে জানে সমস্ত কিছু। এই কথাটা ভেবেই আগামী দিনের যুদ্ধে নেমে পড়ুন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে অন্য এক ভিডিওতে। নমস্কার।